এখানে যতটি যুবক বসে আছেন, যুবকটি জামানলার কাঠি বলছি, কেউ যদি রসুলের দুশ্মন হয় তার সঙ্গে তুমি দোস্তি করবে? কথাটা বোঝাতে পারেননি আমি? তা হ্যাঁ না বললেন না কেন? তুমি করে বলছি মানে কি? যুবকটিকে কেউ যদি প্রকাশ্যে গোপনে লয় রসুলের দুশ্মন হয় তো ওকে তোমরা দোস্তি করবে? এই নাটা আর একটু জোরে শুনবো। ওকে দোস্তি করবে? এই যে চারিদিকে চুল ছোট, মাথায় বড়, এটা ইহুদিদের চাল, এটা ইহুদিরা দিয়েছে। কাকে তুমি বড় করছো তোমার রসুলের কাছে? কাকে বড় করছো রসুলের কাছে? ভেবে দেখছে না মানুষ। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জি, জাহান্নামের ভিতরে বিভিন্ন সেকশন আছে, স্তর আছে। আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক এমন আছে, মা আমার, বোন আমার, বেটি আমার, গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে। এত তারা গাধার মতো চিৎকার করবে, ওদের চিৎকারের কারণে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে, মাবুদ, হে আমাদের রব, ওদেরকে আলাদা সরিয়ে দাও, নচেত আমাদেরকে আলাদা করে দাও। সেই 4 শ্রেণীর লোককে 1 নম্বর হলো নিজের মাংসটাকে নিজেই দাঁতে করে ছিঁড়বে, হাড্ডি থেকে ছিঁড়ে বের করে নেবে, থাকবে না। এই লোকটাকে না পৃথিবীর বুকে লোকটি গীবত, পরনিন্দা, পরচর্চা করত, তার জন্য জাহান্নামে নিজের মাংসকে নিজে ছিঁড়বে। 2 নম্বরে ওই লোক যার মুখ দিয়ে পাহাড় যেমন ঝর্ণা ঝরে, ওর মুখ দিয়ে গন্ধ, রক্ত আর পুঁজ সব সময় বের হবে, এত গন্ধ হবে। অন্য জাহান্নামীরা বলবে, মাবুদ, ওকে সরিয়ে দাও, আর না হয় আমাদের সরিয়ে দাও। এই লোকটিকে পৃথিবীতে কোন পাপ করেছে? বলে এই লোকটি পৃথিবীতে মুখ খারাপ করে করে, খিস্তি করে করে গালি দিয়েছে। হাতাতে রাগী হোক কিংবা আনন্দ করি হোক, বন্ধু বন্ধু খিস্তি করেছে, বিনা কারণে কারণে মুখ দিয়ে ফাহেসা কথা বের করেছে, এর জন্য এর গুনাহ হবে। আর একটি লোক তাকে আগুনের বাক্সে ভরে দেবে, আগুনের বাক্সটাকে নিয়ে হুটুচুটি করে বেড়াবে। ওই লোকটিকে পৃথিবীর বুকে ওরা সুদ খানেওয়ালা। 4 নম্বর ওই লোক যার পেটের ভিতরে নারী ভুঁড়ি কিছুই থাকবে না, সব বের হয়ে যাবে, কুলুর ঘানির মতো টেনে নিয়ে বেড়াবে। ও আমার মা বোন, ওই লোকটিকে, ওই লোকটি পৃথিবীর বুকে মাল মেরে মেরে খেয়েছে, লোকের মালকে লুটে নিয়েছে, মেরে খেয়েছে। এই অবস্থায় তাদেরকে জাহান্নামে সময় কাটাতে হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন। এটা তাফসীর করেছেন মুফাসসিরিনরা। সারা পৃথিবীর যত বেটা ছেলে আছে, যত মার্দ আছে, এরা হলো মেয়েদের নেতা। মেয়েদেরকে এরা গাইড করবে, মেয়েদেরকে এরা ডিরেকশন করবে, আর মেয়েরা পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে, পুরুষের
ছায়াতলে নিজের জীবনকে কাটাবে। কিন্তু বন্ধুরে, আমাদেরকে আল্লাহ গাইড করেছেন কেন? কঠিন কিয়ামতের দিনে পুরুষের বিচার একা একা হবে, পুরুষের বিচার একা একা হবে, কিন্তু মেয়েদের বিচার একা হবে না। যখন কোনো মেয়েকে আদালতে দাঁড় করানো হবে, তার সঙ্গে 4টা পুরুষকে টানা হবে। 1 নম্বরে তার বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। 4 জনার সামনে, বেটার সামনে মায়ের বিচার হবে, আবার ভাইয়ের সামনে বোনের বিচার হবে। এইভাবে আপনার কিনা বেটির বিচার হবে বাপের সামনে, আর আপনার কিনা স্ত্রীর বিচার হবে স্বামীর সামনে। যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, ওই মেয়েটা একা যাবে না। মুফাসসিরিনরা বলছেন ওর গলাতে 4টা পুরুষকে তাবিজের মতো বেঁধে দেওয়া হবে। একটা হলো বাপ, 2টা হলো ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বরে সন্তান। এরা তাকে শাসন করেনি, এর জন্য 4 জন পুরুষকে নিয়ে একটা মেয়ে জাহান্নাম চলে যাবে। সাউন্ডটা বক্সের কমাইলে কেন তুমি? মাইক ম্যানদের রোগই আছে, একটু না জ্বালাইলে মনে মনে ভাবছে মৌলভিটা বেশ বকছে, তো একটু জ্বালাইলাম না, এটা কি আমার জালসা চালানো হলো, একটু জ্বালিয়ে লে শেষকালে একটু জ্বালিয়ে লে। 17 বছর মাইককে চাবিয়ে খেয়েছি, নুন না ঝাল বলে দেবো, এইদিকে তাকিয়ে থাকবো, মিটারে হাত দেবে তো বলে দেবো কমিয়েছে ও। তো ভাইয়েরা আমার, আমি খালি হুঁশিয়ারির জন্য কথা বলছি, আমি তাহলে হুঁশিয়ারির জন্য কথা বলছি। আমি যখন এখানে এসে দুতলার উপরে মসজিদে ইমাম সাহেবের ভাত খেয়ে শুলাম, তো ফেসবুকটা খুললাম, তো বাংলাদেশের একজন আমাদের হাদিসের বক্তব্য দিয়েছিলেন, তো জান্নাতের একটা কথা বললেন, আয়াতটা তখন বললেন মুখস্থ হলো, তো ফের ভুলে গেছি, মাথা মোটা। তো জান্নাতে রবকে যখন মানুষ দেখবে, রব জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা রবকে দেখবে, তো অবাক হয়ে কোটি কোটি বছর পেরিয়ে যাবে। কোরআনের কথা কি দেখছি। তো যেমন জাহান্নাম আল্লাহ রেখেছেন বেঈমানদের জন্য, তো যারা পৃথিবীতে কষ্ট করবে তাদের জন্য জান্নাত রেখেছেন। কবরের বায়ান আছে আমার একটা, 2-2.5 ঘন্টা বক্তব্য রাখি। কবরের উপরে 2খানা বায়ান সেটিং হয়েছে, একটার সঙ্গে একটা মিলবে না, কিন্তু দুটোই কবর। তার একটা সহজ উদাহরণ আমাকে কবর থেকে আপনাদেরকে দিচ্ছি। আপনার বাড়ি চোঁচা, আর আপনার এক বন্ধু আসছে বর্ধমান থেকে, ও নেমেছে পূর্ণিয়া মোড়ে, কিছু পাইনি, হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে একদম 1.5-2 কিলোমিটার হেঁটে এসে ঘেমে কলকলে, একদম রোদ, বৈশাখ মাস, আপনার বাড়ির দরজায় এসে উঠলো। আপনার ক্লাসমেট ওইটা একসঙ্গে পড়েছেন, কোথা পড়েছেন না মাহাদে পড়েছেন, বা এখানে পড়েছেন ডাংরাঘাটে। ও মলবি, এও মলবি, বর্ধমান বাড়ি, শিলিগুড়ি যেছে কোনো কাজে, তো নেমে গেল কাঞ্চনে যে বন্ধুকে দেখা করে যায়, তো এতটা হেঁটে এসছে। আর আপনারই সাথে একই ক্লাসে আপনার চাচাতো ভাই পড়েছে, তো দুজনকেও ফোন করছে একসঙ্গে, আসছি রে, তো আয়, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। তো আপনার চাচাতো ভাইটা বলছে আমার ঘর আয়, বলছে না আমি ওর ঘরে যাব, তুইও আয়। তো যখন ও এলো, তো দুজন একসঙ্গে বেরিয়ে গেল, যে একসাথে হয়ে আপনার ঘরে ঢুকছে দুটো মেহমান। একটা এলো 2.5 কিলোমিটার হেঁটে, আর একটা এলো 2.5 হাত হেঁটে, 2.5 হাত। আপনার একটা বিছানা আছে আরাম করার, আর একটা চেয়ার আছে। বিছানাটা কাকে দেবেন, চেয়ারটা কাকে দেবেন?
যে হেঁটে এলো মেহনত করে তাকে কি দিবেন? বিছানা। আর চেয়ার কাকে দেবেন? চাস্তো ভাইকে বস গল্প করলে। বন্ধুরা আমার, যে দুনিয়াতে আল্লাহর হুকুমের বাইরে চলবে না, কোরআন শরীফের এসেছে, আল্লাহ বলেছেন জান্নাতীদেরকে বলবেন মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম মা ফিহা তাদদাউন। কেন এ কথা বলবেন? হাদিসের মধ্যে আছে আমার রব জান্নাত আর জাহান্নামকে কাছে করবেন তার কুদরতে। কাছে করার পর জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পশুকে জবাই করে দিবে। ওই পশুটা যখন মরতে মরতে নিস্তেজ হয়ে যাবে, মরে যাবে, আমার রব জান্নাতি আর জাহান্নামীদেরকে ডেকে বলবেন ও জাহান্নামীরা তোমরা শোনো, ও জান্নাতীরা তোমরা শোনো, এই পশুটার নাম হলো মত। আজকে আমি মতকে জবাই করে দিলাম, মতকে মেরে দিলাম, আর তোমাদের মত হবে না, জাহান্নামেও মত হবে না, জান্নাতেও মত হবে না। আমরা পৃথিবীতে যত সুখে থাকি দুঃখে থাকি, মত কিন্তু একবার হবে। মত কাছে আসছে, কিন্তু জান্নাতে কোনো মত হবে না, জাহান্নামে কোনো মত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে ঘোষণা দেবেন ও জাহান্নামীরা, আমি তোমাদের উপরে রাজি আছি, নারাজ আছি, কোনোদিন রাজি হব না। আর জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা, আমি তোমাদের উপরে রাজি আছি, কোনোদিন নারাজ হব না। আল্লাহ বলবেন যে শোনো, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম মা ফিহা তাদদাউন। পৃথিবীতে তোমরা নিজের মন মতো চলতে পারোনি, রবচাহি চলেছো। যে কোনো কাজ করতে গেছো আগে তোমাকে ভাবতে হয়েছে এটা আল্লাহ বলেছেন কিনা, রসুল করেছেন কিনা, আল্লাহ বলেছেন কিনা, রসুল করেছেন কিনা। আল্লাহ যদি না বলেছে তুমি পেছিয়ে এসেছো, রসুল যদি না করেছে তুমি পেছিয়ে এসেছো। তার মানে দুনিয়াতে প্রতি সেকেন্ডে তোমাকে ভেবে 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 পা ফেলতে হয়েছে। এক কথায় দুনিয়াতে তুমি রব চাহি চলেছো, জান্নাতে তুমি মন চাহি চলবে। আর দুনিয়াতে যে রব চাহি চলবে না, মন চাহি চলবে, তাকে জাহান্নামে রব চাহি চলতে হবে। জাহান্নামটা হবে রব চাহি জীবন, আর জান্নাত হবে মন চাহি জীবন। জাহান্নামে স্বাধীনতা থাকবে না, যেমন করে আল্লাহ রাখবে অমন করে থাকতে হবে। পৃথিবীতে আমরা স্বাধীনতা নাই, আমরা আল্লাহর মতো করে রয়েছি। জান্নাতে আল্লাহ হাতের ডোরা খুলে দিয়ে বলবে এখন তোরা স্বাধীন হয়ে যা, আনন্দে উৎফুল্ল কর। আর পৃথিবীতে যারা আল্লাহ মানে না, রসুল মানে না, মাথার চুল রেখেছে মাস্তানের মতো, স্বাধীন জিন্দেগিকে গ্রহণ করে নিয়েছে, ইহুদির মতো কাপড় চোপড়, চলাফেরা বেঈমানের মতো, দাঁড়িয়ে পেচ্ছাপ, নামাজ নাই, রোজা নাই, জুয়োতাসে ভর্তি, স্বাধীনতাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলছে মরার পরে পরেই হাত করে লেগে যাবে, এবার রব চাহি জিন্দেগি তোমার চলবে। ওর জন্যে যারা পৃথিবীতে বড় পেরেশান, আল্লাহর হুকুম নিয়ে পেরেশান, পেশাব দাঁড়িয়ে করা যাবে না, রসুলের তরিকা নিয়ে পেরেশান, আল্লাহর হুকুম নিয়ে পেরেশান, ওই লোকটা যখন কবরে যাবে আমার রব বলবে গোলাম তুমি অনেক পেরেশান হয়ে এসেছো, এবার তুমি আনন্দের ঘুমে ঘুমিয়ে যাও, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু দুনিয়াতে যে পেরেশান হবে না, মন মতো চলবে, নিজেকে স্বাধীন করে নেবে, আমার রব সেদিন শান্তির বিছানা কবরে দেবে না। সেদিন বলবে গোলাম রে, বহুত মজা করিয়ে নিয়েছো, এবার তুমি হাত করি পরে আমার জেলের আসামি হয়ে জীবন কাটাও। शॉर्टकट একজন বলেছে दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे, अगर दुनिया में मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। अब क्या करोगे तुम खुद ही सोच लो। दुनिया में अगर रब चाही चलोगे
तो आखिरत में मन चाहिए चल पाओगे। अगर दुनिया में तुम मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। क्या करना है क्या करना नहीं तो मैं ही सोच लो, यही ठीक कर लो। जी আমার দিকে তাকান, এইটা পানি আমি মাঝে মাঝে খেয়েছি। আপনারা ভাববেন পিয়াস লেগেছে, না, সব জলসাতেই বলছি। আমার সুগার, জিভটা আটকে গেছে, একটু করে পানি দিয়েছি। তো এটা পানি, এখন আমি পানিটা পান করতে পারবো, খেতে পারবো? হ্যাঁ না বলে না? পিতে পারবো কি পারবো না? কোনো বাধা আছে? কথা বলে না। এই পানিটা পিতে কোনো বাধা আছে? পারবো না, পান করতে পারবো না। এই হাতে ছিল তখন পান করতে পারবো, এই হাতে গেল তার পান করতে কে বাধা দিলে? এটা একই পানি, এরই বলে রব চাহি আর মন চাহি। এখানে আছে, পান করে নিলাম। এবার বলেন পান করতে পারবো? জি, এর নাম জিন্দেগি। জিন্দেগি যদি কেউ কোরআন হাদিসের উপরে বসর করে তো কিয়ামতের দিনে ছুটকারা পেয়ে নেবে। লাফা, যত লাফাবি, তোর যা মন যাবে তাই কর, আমি রব তোকে ছেড়েই দিলাম, আর তোকে আটকাবো না। যুবকের দল কালকে গিয়ে সেলুনে চুলগুলো কেটে নিয়ে, ওগুলো ইহুদিদের সুন্নত, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। অতএব আপনাদের কাছে আজকে টোটাল বক্তব্যটা জাহান্নামের উপরে রাখলাম, যাতে পৃথিবীতে আনন্দে থাকতে পারি, পৃথিবীতে আল্লাহকে রবকে মেনে চলবো, তো আখিরাতে যেন আনন্দ হয়। জাহান্নামের খবর এত দেওয়ার কারণ, জাহান্নামের ভয় আমাকে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। জাহান্নামের ভয় আমাকে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। ভাইরা আমার, সেই জান্নাতে এক টুকরো ঘর কারোর দরকার আছে? মালিক তুমি তোমার জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। বাংলাদেশে একটা গজল আছে, মালিক তোমার জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। এটা কে বলেছিলেন? ফিরআউনের বিবি আসিয়া আলাইহিস সালাম। জি, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাসসিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাসসিনি মিনাল কওমিয যালিমিন। জান্নাতে ঘর কে কে নেবে? জি, কে নেবে জান্নাতে ঘর? হাত তুলেন। জান্নাতে ঘর এখনই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, এই যে হজের টাইম এসছে, যারা হজ করবে, আপনার কিনা পূর্ণিয়াতে বলেন আর ডালকোলাতে বলেন, টাকা জমা দিয়ে দিবে, মক্কা মদিনায় তার হোটেল বুকিং হয়ে যাবে। এখন আর পূর্ণিয়া যেতে হবে না, খালি মোবাইলে বসে 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 মেরে দিলে টাকা, আর মক্কা মদিনায় গিয়ে তার ঘর বুকিং হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে, আমার রব তার জান্নাতে ঘর বানাবে। বলেন কেউ আছে মসজিদ বানানে वाला? ৫,০০০ টাকা দেনে वाला কেউ আছেন? উঠবেন না ২-৫ মিনিট। আছেন কেউ ৫,০০০ টাকা দেনে वाला? জি, এতগুলো লোকের ভিতরে বলেন ৫,০০০ টাকা দেনে वाला একটাও নাই। জান্নাতে ঘর নিব, জান্নাত বানাবো, এই নিয়তে বলেন। আল্লাহর গোলাম কে আছেন বলেন? আমি বায়ান ছাড়িনি। জি, জাহান্নাম থেকে একটা আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। বন্ধুরা আমার,
আল্লাহ জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল তুমি জাহান্নামের ভিতরে যাও। ও মা আমার, বোন আমার, বেটি আমার, জিবরাইল জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন যে আমাকে হান্নান মান্নান বলে ডাকছে, জিবরাইল ওই লোকটা আমার কাছে এনে দাও। জিবরাইল গোটা জাহান্নাম থেকে উলট পালট করবে, কিন্তু সেই লোককে খুঁজে পাবে না। দেখবে খালি আওয়াজ আসবে, কিন্তু মানুষটাকে পাবে না। আমার রবকে গিয়ে বলবে, মাবুদ সেই লোকের আওয়াজ পেয়েছি, তাকে খুঁজে পাইনি। রব বলবেন, জিবরাইল সে আমার নাম